তাড়াতাড়ি একটা টোটো ডেকে বেরিয়ে পড়লাম আমি, আমার জা আর প্রশান্ত বসিরহাট হসপিটালে। সেখানে বাবার সন্ধ্যে থেকে রাত 12টা পর্যন্ত ট্রিটমেন্ট চলেছিল। তারপর আমাকে ডেকে বলল, তোমার বাবাকে নিয়ে এক্ষুনি আরজি করে চলে যাও। বাবুকে ওর পাপার কাছে রেখে আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে গেলাম আরজি করে। ওখানে গিয়ে যখন পৌঁছেছিলাম তখন ওই 2:30-3টে বাজবে। ওখানে না তখন তিলোত্তমার ওই ঘটনাটা ঘটেছিল। চারিদিকটা অন্ধকার আর গা ছমছমে পরিবেশ। শাশুড়ির কাছে ব্যাগগুলো রেখে বাবাকে নিয়ে একবার এই বিল্ডিংয়ে একবার ওই বিল্ডিংয়ে ছুটছিলাম আমি। একটা রিপোর্ট দেখানোর জন্য আমাকে একা যেতে হয়েছিল 5তলা একটা বিল্ডিংয়ে। সেই বিল্ডিংয়ে একটা লোক ছিল না, আর পুরোটা অন্ধকার। 1 পা 2 পা করে এগোচ্ছিলাম আর ঠাকুরের নাম জপ করছিলাম। যখন আমি ডাক্তারবাবুর কাছে পৌঁছালাম, ডাক্তারবাবু আমাকে বলল, এখন আমি কোনো ব্যবস্থা করতে পারবো না, কালকে সকালে আসো। তখন বাজে 3:30। আমি অত রাতে বাবাকে নিয়ে আর বাড়ি আসিনি। তিলোত্তমার একটা মঞ্চ হয়েছিল, সেই মঞ্চের এক কোণায় পুলিশদেরকে বলে বাবাকে একটু শোয়ার ব্যবস্থা করেছিলাম। পুরো রাতটা আমি আর আমার শাশুড়ি বসে দাঁড়িয়ে কাটিয়ে সকালবেলা বাবাকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম। তারপর বাড়িতে এসে স্পেশাল ডাক্তার দেখিয়ে জানতে পারলাম বাবার ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক একসাথে হয়েছে। 1 সপ্তাহের মধ্যে বাবার 2টো হার্ট অ্যাটাক হয়ে গেল, সাথে ব্রেন স্ট্রোক। বাবাকে ছেড়ে যেতে পারলাম না। একটু একটু করে বাবাকে সুস্থ করে তুলেছিলাম। বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই কমাসের মধ্যে আমি বাবাকে একটু দিদিদের বাড়িতে পাঠিয়েছিলাম। ওখানে বাবা 1 সপ্তাহ মতো ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল। বাবাও নর্মালি জীবনযাপন করছিল। তারপর হঠাৎ একদিন আমার কাছে দুপুরে ফোন এলো।